নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 29শে আগস্ট 2024, 11ই ভাদ্র, 1431 বঙ্গাব্দ, বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষের একাদশী তিথি, নক্ষত্র আদ্রা, চন্দ্র মিথুন রাশিতে গোচররত, যোগ সিদ্ধি, রাহুকাল বেলা 12:45 থেকে বেলা 2:14, শুভ সময় হিসেবে সকাল 10:20 থেকে বেলা 12:41 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, তৃতীয় চন্দ্রের গোচর। আজকের দিনটা আপনার জন্য ইতিবাচক। নতুন কোনো কাজে হাত দিতে চাইলে এগোতে পারবেন। মান সম্মান প্রতিপত্তি বাড়ছে। আর্থিক জায়গা স্টেবল। লাভ লাইফ, দাম্পত্য সম্পর্কের জায়গাও আজকে ভালো। পরিচিতির সার্কেল বাড়ছে। বিজনেসে ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে এই সময়কালে নতুন কিছু অপরচুনিটি হাতে আসতে পারে। আর্থিক জায়গায় একাধিক সোর্সকে ইউজ করে নিজের আর্থিক স্থিতিকে বলবান করার সুযোগ পাচ্ছেন। পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু ফিডব্যাক জেনারেট করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো। কথাবার্তায় মিষ্টতা আনুন বা বিহেভিয়ারে কিছু রেকটিফিকেশন দরকার, সেগুলো করতে হবে। এই সময়কালে মাথা গরম করে কোনো কথা বললে অহেতুকভাবে কোনো বাদ বিবাদে জড়িয়ে যেতে পারেন, সেই জায়গাটা অ্যাভয়েড করুন। বাড়িতে ওভারঅল একটা শান্তির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একটা গেট টুগেদারও এই সময় হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো চাল দান করুন। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় দায়িত্ব বা চাপ একটু বাড়বে। অফিসিয়াল ওয়ার্কে বুঝে কাজ করুন। আবেগের বশে কোনো ডিসিশন নেবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টাইম দরকার। এই সময়কালে আর্থিক খরচ একটু হলেও বাড়তে পারে, কিন্তু ইনকামের সোর্সটাও ঠিক থাকছে। পৈতৃক সম্পত্তি রিলেটেড বিষয় নিয়ে কিছু লিটিগেশন ফেস করতে পারেন। পরিচিতির সার্কেল থেকে এই সময় ভালো কিছু ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। হঠাৎ করে কোনো বিজনেসের সাথে যুক্ত হওয়ারও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থ দান করুন। পরের রাশি কর্কট। অস্থিরতা একটা থাকছে। নতুন কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েট হওয়ার একটা সম্ভাবনা প্রবল। হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। ব্যাক পেন, জয়েন্ট পেন একটু হলেও বাড়তে পারে। নতুন বিজনেস যদি করতে চাইছেন বা পার্টনারশিপ বিজনেস যদি করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে চলুন এই সময়টা। আধ্যাত্মিক বিষয়ের উপর রুচি বাড়ছে। দক্ষতা বা দখল বাড়বে এবং কোথাও একটা নিজেকে একাকিত্ব ফিল করার একটা টেন্ডেন্সি পাওয়া যাচ্ছে। চেষ্টা করুন নিজের প্রিয় মানুষজনদের সাথে থেকে সময়টাকে ভালো করতে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে সাদা মিষ্টি নিবেদন করুন। পরের রাশি সিংহ। আজ ভাগ্যের ফেভার পাচ্ছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। জার্নি হতে পারে। শর্ট কোনো ট্যুর এই সময় হতে পারে। পিতা বা মাতা এই জাতীয় সম্পর্কগুলোর সাথে আরও বেশি অ্যাটাচমেন্ট বাড়ে, সেই ব্যাপারে আপনাকে আরও বেশি কেয়ারফুলি স্টেপ নিতে হবে। এমন কোনো কথা আজ বলবেন না যেটার জন্য আপনাকে পরে আফসোস করতে হয়। নিজের হেলথের প্রতি একটু যত্নশীল হন। টাইমে প্রত্যেকটা কাজ শেষ করার প্রতি আরও বেশি সতর্ক হওয়া উচিত। শিক্ষার্থীদের একটু নিজেদের পড়াশোনার বেশি আরও বেশি টাইম দেওয়া উচিত। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, নম লক্ষ্মী দ্রব্যই নম মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি কন্যা। কর্মক্ষেত্রে একটা চাপা উত্তেজনা থাকছে, কিন্তু মান সম্মান বলুন বা ক্যারিয়ার ওয়াইজ যদি বলা যায়, সব কিছুই কিন্তু ঊর্ধ্বমুখী। নিজেকে পরিশ্রমের জায়গাটা আরও বেশি বাড়িয়ে সবটাকে অ্যাচিভ করার চেষ্টা করতে হচ্ছে। এই সময়কালে আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ হিসেব নিজের তত্ত্বাবধানে করতে চেষ্টা করুন। নতুন কোনো সম্পর্কের হাতছানি লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা স্টেবল। লাভ লাইফেও সম্পর্ক পরিণতির দিকে এগোতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, কপালে কেশরের টিপ পরে দিন শুরু করুন। পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে ভাগ্যের ফেভার তো থাকছে, তবে শুধু ভাগ্যের আশায় ছেড়ে দিলে চলবে না। আপনাকে আপনার দিক থেকেও এফার্টটা 100% দিতে হচ্ছে। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। দীর্ঘদিন যাদের বিবাহ নিয়ে সমস্যা চলছিল, সেই জায়গা থেকে পজিটিভ কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। এই সময়কালে জার্নি হবে। হঠাৎ করে বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পেয়ে যাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কেশর মিশ্রিত মিষ্টান্ন নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। একটা স্ট্রেস ফিল করছেন। কোনো কিছুতে কাজ করার আগে প্রত্যেকটা স্টেপে ভেবে তবে এগোবেন।
আর্থিক জায়গায় ওভারঅল স্টেবিলিটি থাকলেও বাজে খরচে নিয়ন্ত্রণ অবধারিতভাবে করতে হচ্ছে। এই সময় বাড়িতে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটু স্ট্রেস বাড়তে পারে। নতুন কোনো সম্পর্কের হাতছানি লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু মতপার্থক্য আজ থাকবে, তবে শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দিয়ে নিজের জায়গা যথেষ্ট ভালো করতে সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাবার যদি খাওয়াতে পারেন খুব ভালো হয়। পরের রাশি ধনু, আপনার ক্ষেত্রে বিজনেস বা ক্যারিয়ার এই দুটোই আজ কিন্তু বেশ ফ্লারিশ করছে। নিজের ইচ্ছে মতো ভাগ্যকে টার্ন করার ক্ষমতা আজকে থাকছে, তাই চেষ্টা করুন পজিটিভ থটসকে জেনারেট করতে। এই সময় প্রাপ্তিযোগ বেশ ভালো। পুরনো কোনো টাকা পয়সা যদি আটকে ছিল সেটা ফেরত পাওয়া বা নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ারও সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা যেমন থাকছে, এর পাশাপাশি বিবাহ নিয়ে যদি কারো দীর্ঘদিন প্রবলেম আসছিল সেই জায়গা থেকে প্রবলেমটাকে দূরে সরিয়ে দেওয়ার ওয়ে আউটটা পেয়ে যাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি মকর, এই সময়কালে শত্রুপক্ষ একটু সক্রিয়, কিন্তু আপনাকে আপনার জায়গা ধরে রাখতে হলে পরিশ্রম এবং সততা এই দুটোকে মূলধন করতে হবে। এই সময় কথাবার্তায় মিষ্টতা আনুন, প্রচণ্ড ভেবে তবেই কাজ করবেন। আবেগের বশে কোনো ডিসিশন নেবেন না। জল বেশি খান, ডিহাইড্রেশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকছে। ব্যাক পেন, রিউম্যাটিক আর্থারাইটিস এই জাতীয় বিষয়গুলো একটু মাথাচাড়া দিতে পারে, তবে দীর্ঘদিনের পুরনো রোগ কিন্তু প্রপার ওয়েতে ট্রিটমেন্ট হওয়ারও সম্ভাবনা এই সময় রাখছে। হঠাৎ করে নতুন কোনো জার্নি লাইফের আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন। অনসাইট থেকেও ভালো কিছু ফেভার আশা করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি কুম্ভ, আপনার জন্য এই সময় ভালো কিছু শেখার স্কোপ কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ করে কোনো নতুন সম্পর্কের হাতছানি যেমন রয়েছে, তেমনি বিজনেসের ক্ষেত্রে পজিটিভ একটা টার্ন লক্ষ্য করা যাচ্ছে। পরিশ্রম বাড়বে এবং সেই মতো লাভও দেখতে পাবেন। এই সময়কালে ভুল বোঝাবুঝি যেগুলো সম্পর্কে আসছিল সেগুলো অনেকটাই মিনিমাইজ হচ্ছে। বাড়িতে কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে চর্চা বা মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার পরিকল্পনা রইতে পারে বা হতে পারে। এই সময়কালে গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু সময় কাটালে সেটা আপনার জন্য ইতিবাচক। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে কিন্তু জার্নি আজকে লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একে অপরের পরিপূরক হিসেবে অবস্থান করছেন। নতুন কিছু এক্সপিরিয়েন্স করার একটা দিন বলা যেতে পারে। আর্থিক জায়গায় স্টেবিলিটি থাকলেও আজকে কিন্তু খুব বড় একটা বুম দেখা যাচ্ছে না। পরিশ্রমের মাত্রাটা রাদার আজকে খুব বেশি বাড়াতে হচ্ছে এবং পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করার জন্য আপনাকে কিন্তু কিছু পজিটিভ স্টেপসও নিতে হবে। পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা থাকছে। কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে যতটা সফটলি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করা যায় বা যতটা ধরে রাখা যায় সেই ব্যাপারটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এই সময় যারা জব প্রোফাইলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটা ওপিনিয়নের ডিফারেন্স আসতে পারে। চেষ্টা করুন সেটা যতটা এড়িয়ে যাওয়া যায় ততই বেটার। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।